গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আমি বলার আগে জেরির আওয়াজ পাবে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আজকে লক্ষ্মী পূজা, শুভ লক্ষ্মী পূজা সবাইকে। আজকে এখন সকাল 10টা বাজতে 15 এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। হয় আজকে রাত্রে না পেলেও তোমরা কালকে পেয়ে যাবে, যতটা পারবো শেয়ার করব। আর এখন সকাল সকাল উঠতে একটু দেরি হয়েছিল, কেননা কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল। তো এখন ছাদে অনেক ঠাকুরের বাসন সব রেখে এসেছি। অন্যবার কি বলো তো, আগের দিনই মেজে রাখি, তো কালকে আমি মাজতে পারিনি। আর বাজা ভাজা সবই মোটামুটি হয়ে গেছে। আর এখানে পুচকোকে দেখো, পুচকো হাই করে দাও বেটা। সায়ন তো লাতখোরের মতো পড়ে থাকে সকাল থেকে, বলতে বলতে একটা করে কি না করে। আমার পুরো একদম সোফা মানে ঘরটার মোটামুটি একদম সব ঘর গুছানো হয়ে গেছে। আর আমার কাজ করতে সবিতাও চলে এসছে, কাজ করে নিচ্ছে। এই দেখো এগুলো পুরো ভর্তি ছিল। তো কিছু কিছু জামা কাপড় যেগুলো দুর্গাপূজাতে পরা হয় না, সেগুলো এখনও ব্যাগেই আছে। কোথায় রাখবো, আলমারি পুরো ভর্তি। আর এদিকে সব তোজোর বই টই সব গুছিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। জামা কাপড় অনেক সব ভাঁজ করে রেখে দিয়েছি। এবার সব মোটামুটি হয়ে গেছে। এই যে সায়ন ডাবটা কেটে নিয়েছে, জল খেয়েছে। এখন এই ডাবটাকে শ্বাসটা বার করে দেবো, তোজো খাবে। আর বাজার যা করেছিলাম সেগুলো তো এখানে সব রাখাই আছে। আর স্নান করবো, আগে ঠাকুরের বাসন মাজবো, তারপর স্নান করব, তারপরে সব কোটাকাটি সব কিছু করবো। আর এই দেখো ঠাকুরের জায়গাটা পুরো পরে পরিষ্কার করব। আমার লক্ষ্মী ঠাকুরকে এখানে রেখেছি, ও ঠাকুরটাকেও আমার পরিষ্কার করতে হবে। আর এই ফুল টুল সব এনেছিলাম, সেগুলো সব এখানেই রাখা আছে, সব থালার মধ্যে নিতে হবে। তো অনেক কাজ, চলো সব কিছু শেয়ার করব আমি তোমাদের সাথে আজকে। তো আগে ওপরে যাই, ওপরে গিয়ে ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখে রোদে রেখে তারপর আমি নিচে এসে স্নানটা করেই ঠাকুরের কাজ শুরু করে দেব। সায়নকে বললাম একটু নারকেল কেটে কুড়িয়ে দিতে, তো দেখি কতটা কি করে, কেননা আমি নারকেলটা কোড়াতে পারি না, সবই পারি। তো নারকেলটা সায়ন এখন কেটে, এইটা আমি অনেক দিন আগে এই নারকেলটা আমি দেখো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার সাঁড়াশি আছে, সেটা দিয়ে ছুলে দেবে। আর এরকম দুটো নারকেল আমি বাজার দিয়ে কিনে এনেছি। দেখো এক একটা নারকেল নিয়েছে 40 টাকা করে। আর এই যে সব খই আর ঠাকুরের যা যাবতীয় দশকর্মার যা লাগে, ঠাকুরের সাজগোজ সব এখানে আছে। তো আস্তে আস্তে সবই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো যাই, গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে এসে স্নান করি। দেখো এখানে সব জোগাড় করে নিচ্ছি। এই যে সব বাসন ধুয়ে এনে রাখলাম। এবার একটু শুকাক, ততক্ষণে আমি স্নানটা সেরে আসি। আর মা লক্ষ্মীকেও আমার পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু সায়নকে পাঠালাম, কোথায় যে রাখলো, বললাম সিংহাসনে রাখতে, কোথায় যে রেখে দিল কে জানে। তো এই দেখো, দেখছো সব কত বাসন হয় পুজোতে। তো আরও আছে, কিন্তু আমি বেশি নামাইনি, অল্পই নামিয়েছি, অল্পর মধ্যেই করব, কেননা হয়ে যাওয়ার পরে তো আবার সব মাজতে হবে। রান্না করতে চলে এসেছি। এই যে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। সবার প্রথমে এখানে আমি করে নেব নারকেল নাড়ু। আমার জেরির জন্য গলার আওয়াজ শুনতে পাবে না আমার মনে হচ্ছে, দেখছো তোজো ওখানে চলে গেছে। আর এই যে এখানে চাপিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত, এটা ঘি দিয়ে খেয়ে নেবে দুপুরে ওরা। আর এই যে সব প্যাকেটে ডাল তেল সব নিয়ে নিয়েছি, হলুদ জিরে গুঁড়ো ঘি, এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা কুচি, এগুলো পেস্ট করব। এখানে আছে মটরশুঁটি, এটা খিচুড়িতে দেব, মানে খিচুড়ি ভোগে। এটা এই গাজর আর ফুলকপি আর আলু, এটা দিয়ে একটা সবজি বানাবো। আর এখানে দেখো গুড়, এই যে গুড় দিয়ে করব নারকেল নাড়ু। ও আচ্ছা, টমেটোর কাটা হয়নি, চাটনি। এই যে জলটা এখানে দিয়েছি, ভাতটা হলে চাপাবো। এই যে হাঁড়িতে করব, এক হাঁড়ি। দেখো টমেটো কুচি দেখানো হয়নি, দিদি এসে কেটে দিয়ে গেল। এটা চাটনি করব। আর এই যে ফুলকপি গাজর আর আলু ভেজে নিয়েছি। আর এখানে দেখো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপর এই ভাজা এগুলো দিয়ে তরকারিটা করে নেব। এখানে একটু কাজু কিশমিশ এই যে একটু পেস্ট করে নিয়েছি, পেস্টটাও দেব। আর এখানে চাপিয়ে দিয়েছিলাম যে খিচুড়ি, আমি আন্দাজ বুঝতে পারিনি, না বুঝতে পেরে দিয়ে আবার একটু আগে আবার এক কৌটো গোবিন্দভোগ চালের মধ্যে দিলাম। তো দেখি এখন একটু হোক, তারপর তো সোমবার দেবো। সোমবার দেওয়ার জন্য এই যে নারকেল কুচিও আছে এখানে।
আর 5 রকমের ভাজা আমি করে রেখে দিয়েছি। 5 রকমের ভাজাটা আর নাড়ুটা আমি তোমাদের একটু দেখে গেছি। দেখো আলপনা সুন্দর, খুব সুন্দর। আমি আলপনা দিতে পারি না, ও এসে আলপনা দিয়ে গেছে। আর ফলগুলোকে একটু ভিজিয়ে রেখেছি, কাটবো একটু পরে। আর এখানে দেখো এই যে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, বিনস ভাজা, সিম ভাজা, পটল ভাজা আর হচ্ছে ঘি করলা ভাজা। আর একটু চাল নৈবেদ্য সাজাতে হবে দেখে চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে এই দেখো গুড়ের পাক দিয়ে রেখেছি একটু খই। তো এটা একটু ছোট জায়গা, তো এর মধ্যে মুরগিটা আমি দিয়ে দেব। আর এখানে সব ছিটানো আছে, এই যে বাসন সব গুটিয়ে রেখেছি। এখানে দেখো করে নিয়েছি নাড়ু। তো আমি বড় বড় করেই করেছি, কেননা অনেক টাইম লাগবে বলে। আর তিলের নাড়ু আমি কিনে এনেছি, মাঝে আমি তিলের নাড়ু দিয়ে দেবো। হ্যাঁ, আর তোজো সান্দান হয়ে গেছে, এই যে। হ্যাঁ, এটা শুকাচ্ছে, বলছে এটা শুকিয়ে গেছে। হলো আমার খিচুড়ি আর সবজি রান্না করা। সবজি হলো, খিচুড়ি হলো, আর কি একটা হলো, কি একটা নারকেলের নাড়ু। তো এখন আমি করে নেব চাটনি আর লুচি আর সুজি। 3টে বেজে গেছে, 5টায় ব্রাহ্মণ আসবে, তার আগে আমাকে করতে হবে। আবার পুজোর জায়গাটাও জোগাড় করতে হবে। তো এখন আর কিছু শেয়ার করছি না, একবারে সব কিছু রেডি করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। পুচকু এত বদমাশি করছে। এই যে আমার সব রেডি, এই যে মোটামুটি গুছিয়ে রেখেছি সব। এবার যাই আমি নিজে রেডি হতে, নিজে একটু শাড়ি পরবো। এই দেখো ঠাকুর বসিয়ে দিয়েছি। যে ভিডিও বানাচ্ছি তো তাড়াতাড়ি করে পুজোটা করে নিই, তারপরে আবার দেখা হবে। করে কৌতূহলে বধূরের লয়ে বিদ্যা করে লক্ষ্মীবত হিংসাদের সত্যভাব হইল তরায়িত মা লক্ষ্মী করে তথা পুরনাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈবযোগে একদিন বিদ্যার আলয়ে উপনীত। কুচকো তো কথা বলেই যাচ্ছে। উপনীত এক নবন্তী নগরে এক গৃহস্থ ভবনে এগল লক্ষ্মীবত করে এক মনে অকস্মাৎ এলো সেটা বনিকেতনায় দাঁড়াইলো সেই স্থানে ওতের সময়। তো পুজো আমার কমপ্লিট। এখন 2 ভাই প্রসাদ খাচ্ছে। প্রসাদও আমি এখানে বৌদিদের বাড়িতে পৌঁছে দিয়েছি। সব কিছু করে আমি একটু প্রসাদ মুখে দিলাম। এখন যাব একটু দিদি বাড়ি, পুজো হচ্ছে আমার ননদের বাড়ি, সেখানে। আর সব কিছু রেখে দিচ্ছি, সায়ন একটু পৌঁছে দিয়ে আসবে আমাকে। তারপরে এই যে প্রসাদ খাচ্ছে, দেখো 2 ভাই, দেখছো? এই দেখো। আর এই যে আমার পুজো কমপ্লিট, সব এরকম আছে, শাড়ি পাশে গুটিয়ে রাখবো। আর শাড়িটা কেমন হয়েছে বলো? আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, কিন্তু পরতে পারিনি দুর্গাপুজোতে, মানে টাইমও হয়নি পরার। কুচিটা ঠিক আছে, দেখো। এই দেখো এই কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে, শাড়িটা কেমন হয়েছে, ঠিক আছে? দেখো আমি এইভাবে চলে এসেছি দিদিবাড়িতে। আর দিদিবাড়িতে এখন, আচ্ছা পুজো কি হয়ে গেছে? হ্যাঁ পুজো কমপ্লিট। আচ্ছা পুজো হয়ে গেছে। আচ্ছা ঝুমা এখান থেকে পারছো এটা? ওই যে এটা জল জল দেখ, এটা পার না? ওটা আমি করতে পারবো? হ্যাঁ এটা তো চা। এটা পারো? হ্যাঁ দেখো দিদিবাড়িতে পুজো হয়ে গেছে। এই যে দিদিমা বারান্দাও থাকে, আবার ঘরেও হয়। এই যে প্রতিমাটা কি সুন্দর প্রতিমা হয়েছে, দেখো দেখতে খুব প্রতিমা সাজায় ভালো। হ্যাঁ দেখতে খুব সুন্দর হয়েছে। এই যে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। ছোট বাটি প্রসাদ। আচ্ছা 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 সুজি, সবজি,
খই পাকিয়েছে না, এই যে ভোগ, এই যে, আর এই যে হচ্ছে সিন্নি মাখাচ্ছে। মেন একজন সিন্নি মাখাচ্ছে, তাকে মেন করে আমি দেখাচ্ছি। এই যে এটা বউ, দেখাও দিদি। স্টাইলিং করেছে, ধরা পড়েছে, মানে খাবার দেখি গা গোলাতো, বমি বমি লাগতো, আর গলা বুক জ্বালা করে। আর আমার তো ফেব্রুয়ারি মাসে পড়েছে তখন দুটো। এইখানে বসে আছি ওই জন্য যাইনি। হ্যাঁ, তোরা আমাকে একবার ফোন করে দেখেছিস, আমার কাছে তো আপনার ফোন নাম্বার তোদের এখানে পুজো হচ্ছে বলবি না? আপনাকে ডাকতে হবে। এখন পরিস্থিতি যায় না। বৌদিরা সবাই শেখাচ্ছে। এই আমি বাদ যাচ্ছি তো। এদিকে আয়। এই ভিডিও করছিস? ভিডিও ভিডিও কেন ছেলেরা পুজোতে খাচ্ছে? ছেলেরা না, শুধু মেয়েরা খাচ্ছে। না, মলালির বাড়িতে বলছে কি মেয়েরা শুধু, মেয়েরা গেলে একটা আলাদা হুজ্জতি হবে। তোদের বেড়ে বুড়ে इधर बैठो, इधर आओ, इधर आओ, इधर आओ, इधर इधर আর আমরা इधर आओ। আমাদের পদে একটু লাকি করব না, পেরিয়ে দিয়ে যাবো। এই সোমবারের পরে সোমবার, এই সোমবার টাকা এরা খাবে না, এরা খাবে শুধু বলে দেবে এখানে ঘুগনি इधर बैठो। আর ঘুগনি আর মুড়ি খাবি। কাকিমা ঝাল ঝাল করে। ও যে মনে করে ঘুগনি মুড়ি আর এই সে নটের ওই দিদিবাড়িতে গিয়ে দিদিবাড়ি পুজোটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, এগুলো হচ্ছে দিদিদের মানে বান্ধবী যারা কমিটির মেম্বার আছে, তারা একটু সেলফি তুলছে, হই হট্টগোল সব কিছু করলো। সব কিছুই তোমাদের সাথে একটু যেইটুকু পারলাম শেয়ার করলাম। প্লিজ তোমরা ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে যেও। আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর মানে ভিডিওটা এডিট করতে কি বলো তো, সকালবেলা তো সব কাজ সেরে তাড়াতাড়ি করে এডিট করে একটু আপলোড করে দিলাম। আর সকালবেলায় দেখো এই যে সব কিছু পুজো, কালকে পূর্ণিমা ধরা, মানে যেরকম কিছুই নাড়ানো হয়নি, এখন সব এগুলো আমি পরিষ্কার করে নেব একদম। আর এই যে মা প্রতিমাকে মানে মা লক্ষ্মীকে আমার কালকে দেখানো হয়নি, দেখো আজকে একটু কালকে যে পরিষ্কার করে সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। তো এখন সব এগুলো পরিষ্কার করে আবার পুজো পাঠের ব্যাপার আছে। তো আজকের মতো এতটাই, বাই বাই, সবাই ভালো থেকো, অনেক অনেক